আজকে আমি একটু নতুনভাবে পটলটা ভেজে নেব। তার জন্য এখানে কিন্তু পটল এই যে কেটে নিয়েছি, আর দানাটা কিন্তু ফেলে দিয়েছি। 5টা আঙুল যেরকম হয় সেরকমভাবে কেটেছি, আর সাথে কিন্তু মসুর ডাল বেটে নিয়েছি। প্রথমে আমি পটলটার মধ্যে একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু লবণ। ভালোভাবে একটু মেখে নেব যাতে সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যায় নুন আর হলুদটা। ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন ডালটা আমি মেখে নেবো কিছুটা উপকরণ দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো একসাথে। একটা করে পটল নিয়ে ডালের মধ্যে এপিট ওপিট করে সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি, ঠিক এরকম। এবার আমি এটা তেলে ছেড়ে দেবো। পটলগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি পটলগুলো এরকমভাবে ছেড়ে দেবো। প্রত্যেকটা পটলের কিন্তু এরকমভাবে ডাল মাখিয়ে মাখিয়ে ছাড়তে হবে, একটু সময় লাগছে দেখাতে। যতটা ধরবে ঠিক ততটাই দেবো। সবগুলো পটলই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, আর ধরেও গেছে সুন্দরভাবে। এবার উল্টে দিচ্ছি। প্রথমে কিন্তু নাড়তে যাবেন না বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট মতো দেওয়ার পরে তারপরে নাড়তে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। যেহেতু এর মধ্যে কোনো দানা নেই, সেই কারণে কিন্তু একটু নরম টাইপের হয়ে গেছে পটলগুলো। হালকাভাবে নাড়তে হবে, নাহলে পুরো ভেঙে যাবে। এটা কিন্তু গরম ডাল ভাতের সাথে খুব ভালো লাগে, বা শুধু ভাতের সাথে, গরম ভাতের সাথে একটু ঘির সাথে আরও ভালো লাগবে। সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পটলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন।